إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله। সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় কিয়ামত কত প্রকার ও কি কি। আমরা গত দুইটা আলোচনায় জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময় বা আল্লাহ তাআলার কাছে তওবা করা থেকে নিরাশ হওয়া যাবে না, এই আলোচনা, এবং আসন্ন বিপর্যয়ের পূর্বে তওবা করার বিষয়টা, দুইটা বিষয় আমরা আলোচনা করেছি। এবার এই দুইটা আলোচনা থেকে একটা বিষয় উঠে আসে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আযাবের পূর্বেই, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পূর্বেই তোমরা আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আবার পরের আলোচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ, সেটা হলো তোমরা উত্তম যা কিছু আল্লাহ তাআলা দান করেছে তা তোমরা অনুসরণ করো, তোমাদের কাছে হঠাৎ আযাব এসে পৌঁছার পূর্বেই। এই দুইটা বিষয় আল্লাহ তাআলার কাছ থেকে আযাব আসার পূর্বে তওবা গ্রহণ করতে হবে, আযাব আসার পূর্বে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আযাব আসার পূর্বে আল্লাহমুখী হতে হবে, একজন আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে এবং কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তাহলে এই আযাবটা কোন আযাবের কথা বলা হয়েছে? এখানে মূলত বলা হয়েছে কিয়ামতের কথা। তাহলে এই কিয়ামতের কথা যদি বলা হয়, তাহলে আমরা দেখতে পাই যে অতীতে অনেক নবী রাসূলগণ তাদের অনুসারীদেরকে, তাদের উম্মতদেরকে কিয়ামতের সতর্কতা করে গেছে, কিয়ামত সম্পর্কে সতর্কবাণী দিয়ে গেছে, সতর্কবার্তা দিয়ে গেছে, কিন্তু তখনও কিয়ামত সংঘটিত হয়নি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ দিয়েছেন তার উম্মতকে কিয়ামত সম্পর্কে যেন অবগত করেন এবং কিয়ামত সম্পর্কে সতর্কতা করার জন্য আদেশ দিয়েছেন। তো এখনো কিন্তু কিয়ামত সংঘটিত হয় নাই। তাহলে এই বিষয়টা কি? তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীগণকে আদেশ দিয়েছেন তার উম্মতদেরকে, নবীগণের উম্মতদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করতে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন কিয়ামত সম্পর্কে সতর্ক করতে। নবী আলাইহিস সালামগণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা সকলেই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার বান্দাদেরকে সতর্ক করেছেন, কিন্তু কিয়ামত সংঘটিত হয় নাই। এর মানে এর বিষয়টা কি? আসলে মূলত বিষয় কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এই কিয়ামতের ধরন যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো কিয়ামত সংঘটিত হয়ে গেছে এবং সামনেও হবে, এবং যে সামগ্রিক কিয়ামত, সেই কিয়ামতটাও সংঘটিত হবে। এখন কিয়ামত বিষয়টা কি, কিয়ামত কয় প্রকার, সেটা বিষয়ে যদি আমরা স্পষ্ট হই, তাহলে আমাদের জন্য যে নবী রাসূলগণ কিয়ামত সম্পর্কে সতর্ক করে গেছেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোন কিয়ামত। কিয়ামত সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে ব্যক্তি কিয়ামত, যা মানুষের মৃত্যুর দ্বারা সংঘটিত হয়। দুই, জাতি কিয়ামত, যা কোনো অঞ্চল ভিত্তিক বা কোনো বিপর্যয়ের মাধ্যমে, কোনো বিধ্বংসের মাধ্যমে হয়। তিন, সামগ্রিক কিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতের সম্পর্কে মানুষকে কঠিনভাবে সতর্ক করার জন্য নবীগণকে আদেশ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার, এটা কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরা আল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা,
সে প্রশ্ন করে কখন কিয়ামতের আগমন ঘটবে। আসলে নবী রাসূলগণ যখন কিয়ামতের কথা বলতো, সতর্ক করতে আসতো, তখন তারা জিজ্ঞাসা করতো যে কখন কিয়ামত ঘটবে। আমরা তো এই বিষয়টা জানি না এবং অতীত থেকেই বিষয়টা শুনে আসতেছি যে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আসলে কিয়ামতটা হবে কখন? তো এখানে দুইটা কিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইজা বারিকাল বাসার, যখন চক্ষু অন্ধকার হয়ে যাবে। এখানে একটা কিয়ামতের কথা বলা হয়েছে। এই কিয়ামত হচ্ছে মাউত, মৃত্যুর কিয়ামত। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। চোখ যখন অন্ধকার হয়ে যায়, আলোহীন হয়ে যায়, তার নিকট যখন মৃত্যু চলে আসে তখন তার জন্য কিয়ামত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবীগণ যে মানুষকে কিয়ামতের কথা বলেছে এবং সতর্ক করেছে, যখন যাকে যেভাবে সতর্ক করেছে ঠিক তখনই সেই সতর্ক বাণী মেনে তৎক্ষণাৎ তওবা করে আল্লাহমুখী হয়ে যাওয়া প্রত্যেকটি বান্দা এবং বান্দির কাজ। কেননা সে জানে না যে কখন তার চক্ষু আলোহীন হয়ে যায়, কখন তার নিকট মৃত্যু এসে উপস্থিত হয়। ওই মৃত্যুটাই হচ্ছে তার জন্য কিয়ামত। এবং পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ফাখাসারাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চন্দ্র হবে জ্যোতিহীন, চাঁদ সূরজ একত্র করা হবে। সেদিন মানুষ বলবে এখন পলায়ন কোথায় করব। অর্থাৎ এটা সেই জায়গা, সেই দিন যখন চন্দ্র সূর্য অকেজ হয়ে যাবে। অর্থাৎ যেই কিয়ামত সম্পর্কে সতর্কতা করা হচ্ছে এটা হচ্ছে মহাদিবস, মহাকিয়ামত। এই কিয়ামতের দিন চন্দ্র হচ্ছে জ্যোতিহীন হয়ে যাবে, চাঁদ সূরজ একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকেই পরিবর্তন করে দেবেন, ধ্বংস করে দেবেন। তো এই বিষয়টাই বলছে। অর্থাৎ এক ব্যক্তি কিয়ামত, আর এক হচ্ছে মহা দিবস, মহা কিয়ামত সম্পর্কে আমরা জানলাম। আর একটি হচ্ছে জাতি কিয়ামত। অর্থাৎ যখন কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো জাতি যখন নিজেদের অপরাধের কারণে নিজের অবাধ্য হয়ে যায়, পাপাচারে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন সেই জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা সতর্ককারীকে পাঠান। যখন সেই সতর্কতা তারা না মানে এই জাতি, তখন সেই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে দেন। এ সম্পর্কে যদি আমরা দেখি সূরা ইব্রাহিমের ৮ থেকে ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, পূর্ববর্তী নবীদের কথা, যে যখন তাদের কাছে অন্যান্য নবীগণ এসেছিল, মূসা এসেছিল, নূহ এসেছিল, ইব্রাহিম এসেছিল, লূত এসেছিল, বিভিন্ন নবীর কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তাদেরকে সতর্ক করা হয় তখন তারা কঠোর পন্থা অবলম্বন করে এবং বলে যে নবীদেরকেই দেশ থেকে বহিষ্কার করে দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জালিমদেরকে আমি ধ্বংস করব। অর্থাৎ এই জালিমদেরকে যে ধ্বংস করা হয় সেটাই হচ্ছে ওই জাতি কিয়ামত। যেমন সামুদ জাতির উপর কিয়ামত সংঘটিত হয়েছে, আদ জাতির উপর কিয়ামত সংঘটিত হয়েছে, লূত জাতির উপর কিয়ামত সংঘটিত হয়েছে। এটা হচ্ছে জাতি কিয়ামত, যা ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধ্বস্ত করে দেয়। অথবা জাতিরা নিজেরাই যুদ্ধ করার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এবং নিজের পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে। তো এই সম্পর্কে সহিহ মুসলিমে ইসলামিক ফাউন্ডেশনের ৭১৩১ নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৬টি বিষয় থেকে তোমরা সতর্ক থাকো, ৬টি আলামত থেকে তোমরা কি করো, সাবধান হও। একটা হচ্ছে দাজ্জালের প্রকাশ, আর ২ নম্বর হচ্ছে দাব্বাতুল আর্থ, ৩ নম্বর হচ্ছে ধোঁয়া, ধোঁয়া যা দেখতে পারবে, ৪ নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয়,
5 নম্বর হচ্ছে জাতির উপর কিয়ামত, 6 নম্বর হচ্ছে ব্যক্তির উপর কিয়ামত অর্থাৎ মৃত্যু। এই হাদিসের শাহিদ হিসেবে কিতাবুল ফিরদাউসের 1176 নম্বর হাদিস, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সবাই কিয়ামত দেখতে পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে তো ভীত, কিয়ামত সম্পর্কে আমরা জানতে চাই, কিয়ামতের সময় সম্পর্কে আমরা জানতে চাই, যেন আমরা সতর্ক হতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এক, ব্যক্তি কিয়ামত যা মানুষের মৃত্যুর সময় সংঘটিত হয়। 2 নম্বর জাতি কিয়ামত, যা কোনো জাতির অপরাধের কারণে, গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে অথবা তারা নিজেরাই যুদ্ধ বিগ্রহে ধ্বংস হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মহা কিয়ামত, যা সমগ্র বিশ্বের উপর একই দিনে সংঘটিত হবে। অবশ্যই এই কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে কিয়ামত সম্পর্কে সতর্ক হওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন এবং নবী রাসূলগণকে পাঠিয়েছেন। প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াতই ছিল যে তোমরা সাবধান হও এবং আসন্ন কিয়ামত সম্পর্কে সতর্ক হও। আসলে আমাদের মৃত্যু কখন সেটা কিন্তু আমরা জানি না। যে কোনো সময় আমাদের প্রতি মৃত্যু সংঘটিত হয়ে যেতে পারে, আমরা মারা যেতে পারি, অর্থাৎ আমার এই মৃত্যুটাই আমার ব্যক্তি কিয়ামত। তাহলে এই কিয়ামত থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, যেন এই মৃত্যুটা আমাদেরকে এসে আমাদের কাছে পৌঁছার পূর্বেই আমরা যেন আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ তওবা করে নিই এবং সকল গুনাহ থেকে বিমুখী হই এবং আল্লাহমুখী হই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ করি। আর জাতি কিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো পাপ, মহাপাপ, বড় বড় পাপ সংঘটিত হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শিক্ষা দেওয়ার জন্য সে জাতিকে বিধ্বস্ত করেন। সমূলে ধ্বংস না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধ্বস্ত করেন। যদি আমরা দেখি যে সামনে যে পারমাণবিক বিষয়টা আছে, পারমাণবিক যুদ্ধ যদি সংঘটিত হয়, তাহলে এই জাতির কি অবস্থা হবে। আবার যদি দেখি যে এখন মধ্যপ্রাচ্যের যে অবস্থা চলছে, এখান থেকে একের পর এক যদি এই বিষয়টা সামনের দিকে অগ্রসর হয়, তখন কি অবস্থা হবে। এবং আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের দিকেও দেখতে পাচ্ছি যে চতুর্দিকের অবস্থা, বিশেষ করে মুসলিমদের যে করুণ অবস্থা যাচ্ছে, এটা কেন, এর কারণ কি, এই সকল বিষয়গুলোর আমাদের চিন্তা ভাবনা করার দরকার এবং আমাদেরকে এখনই এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধ তওবা করার প্রয়োজন এবং আল্লাহমুখী হয়ে যাওয়ার প্রয়োজন এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন। এটা নিজেদের বাঁচার জন্য, নিজেদের কল্যাণের জন্য এবং আখিরাতের আযাব থেকে, মউতের আযাব থেকে, মৃত্যুর পর যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই আল্লাহ তাআলার মুখী হতে হবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে অটুট থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহ।